নেত্রকোনার হাওরে প্রায় 15,000 হেক্টর জমির ধান পানিতে ডুবে গেছে। ভেসে থাকা ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। নেত্রকোনা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, শুনতে পাচ্ছেন? শামীম, পানিতে ডুবে যাওয়া ধানের অংশ কতটুকু ধান বেঁচেছে বিস্তারিত জানাবেন। অর্পা, আপনাকে ধন্যবাদ। আমি জানিয়ে রাখি যে নেত্রকোনা জেলায় মোট এখন পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়া জমির পরিমাণ প্রায় 15,000 হেক্টর। সেটা আমরা বিভিন্ন তথ্য মতে আমরা জানতে পেরেছি এবং এরই মধ্যে আপনাকে যদি জানিয়ে রাখি, পাহাড়ি ডল সেটা খুব বেশি না হলেও বৃষ্টির পানি জলাবদ্ধ হয়ে আসলে যে ধানগুলো পানির নিচে তলিয়ে আছে সেই ধানের পরিমাণের সংখ্যা এটা। এবং নেত্রকোনার যে কয়েকটা নদ নদী রয়েছে সেই নদ নদীর পানিগুলো আসলে সবগুলো নদ নদী বিপদসীমার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসার কথা হলো যে কোনো বাঁধ ভেঙে কোনো হাওরে কোনো পানি ঢুকেনি। যে পানিটা রয়েছে সেটা বৃষ্টির পানি রয়েছে। আর আপনাকে যদি জানিয়ে রাখি, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে সরকারিভাবে। রাজনৈতিক দল তাদের সমন্বয়ে মিলিয়ে সেসব ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। তাদেরকে পরবর্তীতে প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী তাদেরকে সহায়তা করার জন্য। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, নেত্রকোনায় যে আগাম ধান সংগ্রহ, চাল সংগ্রহ, সেটা 15 মে থেকে নির্ধারিত থাকলেও সেটা এগিয়ে এনে আজকে থেকে সেটা সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এবং আজ বিকাল 4টায় একজন মন্ত্রী আসছেন খাদ্য ও একজন আব্দুল বারী, তিনি আসছেন নেত্রকোনায় ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করার জন্য। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে তলিয়ে যাওয়া ধানের খবরাখবর।